قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর আবার বললেন, এলামা কাজীর মুসলমান ভালো করে শুনবা, ও আমার ভাইরা ভালো করে শুনবা। আজকে আমার কাছে লন্ডন শাহ হলো দামি মানুষ, আমার কাছে মেম্বার হলো দামি মানুষ, আমার কাছে চেয়ারম্যান হলো দামি মানুষ, আমার কাছে টাকাওয়ালা হলো দামি মানুষ। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা শোনো, আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে সম্মানী মানুষ হলো যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে নিজে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহর নবী বলেন, এর উম্মত শোনো না, ও আমার উম্মতরা ভালো করে শোনো, আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই বান্দা, ওই মহিলা যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্য মানুষকে নিজে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নবী বলেছেন যে শিক্ষা করে সে দামি, আল্লামা যে অন্যকে শিক্ষা দেয় সেও দুনিয়াতে সম্মানী। সুবহানাল্লাহ। কোরআনের ইলম যে শিক্ষা করে সেও দামি, আর যে শিক্ষা দেয় সেও দামি। قال النبي صلى الله عليه وسلم إن الملائكة تضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর আবার বলেন, এলামা কাজীর মুসলমান ভালো করে শোনো, ভালো করে শুনবা। আল্লাহর পয়গম্বর বলেন, যে কোনো বান্দা যখন সে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় অথবা মাদ্রাসায় যায় অথবা সকালবেলায় ফজরের পরে মসজিদে যায়, একটা ছোট্ট সন্তান সে যখন আলিফ বা পড়ার জন্য মসজিদে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদে আগমন করে, আল্লাহর পয়গম্বর বলেন, ওরে বান্দা শুনো, ভালো করে শুনবা। ওই সন্তানটা যখন ঘর থেকে বের হইয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়, মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ফেরেশতারা ওই সন্তানের পায়ের নিচে ফেরেশতারা তাদের পাখা বিছাইয়া দেয়। ওই ছোট্ট সন্তানের পায়ের নিচে পাকা বিছাইয়া দেয়। আর আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন কোনো এলাকায় আসে লাল গালিচার বিছানা বিছাইয়া দেয়, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী আসলে লাল গালিচা বিছানা বিছাইয়া দেয়। ওরে বান্দা শুনো, এই বিছানা হলো অস্থায়ী বিছানা, এই বিছানা হলো সামান্য দামি বিছানা, কিন্তু আল্লাহর ফেরেশতা যাদের পায়ের নিচে বিছানা বিছায়, যাদের পায়ের নিচে তাদের পাকা বিছাইয়া দেয়, এদের সম্মান কতটুকু আছে, আছে না নাই? কত সম্মান আছে না নাই? এদের সম্মান প্রধানমন্ত্রীর চাইতে কোটি গুণ বেশি, রাষ্ট্রপতির চাইতে কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? ওরে রাষ্ট্রপতি শুনো, আপনার পায়ের নিচে লাল গালিচা বিছানা বিছাইয়া দেয় ডরাইয়া ডরাইয়া, আর না হয় চাকরি চইলা যাইব, আর না হয় প্রমোশন হইতো না, প্রমোশনের ঠেলায় লাল গালিচা বিছায়, অথবা প্রমোশনের জন্য লাল গালিচা বিছায়। কথা জোরে বলেন ঠিক কিনা? বেতন বাড়ার লাগে লাল গালিচা বিছানা বিছাই দেয়, তেল মারে তেল। ঠিক আছে ঠিক। কিন্তু আল্লাহর পয়গম্বর আবার বলেন, একটা সন্তান যখন কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয় মসজিদে যাবে, আল্লাহর ফেরেশতারা ওই ফেরেশতারা নিজের ডানার সঙ্গে যে পাখা আছে, নূরের পাখা আছে, ওই নূরের পাখাগুলা ফেরেশতা তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। অন্য একটা রিওয়ায়াত আছে যে তাদের পায়ের নিচে বিছাইয়া দেয় না, ওই তালেবে ইলমদের সম্মানার্থে ফেরেশতারা তাদের পাখাগুলা নিচের মধ্যে নামায় রাখে। সুবহানাল্লাহ হইতা না, নিচে নামায় রাখে। আর আজকে
আমরা মেম্বার সাহেবের কত স্বাগত জানাই আমরা গরু ঢুকাই, খাসির গুস্ত, গরুর গুস্ত, কুত্তার গুস্ত, বিলাইয়ের গুস্ত চা বাড়ি খাওয়াই, কত জোরে হয় না? রাগ করছো নি? হ্যাঁ, আমরা যেই পরিমাণ সম্মান আমরা দুনিয়াবী শিক্ষা অর্জনকারী মানুষকে আমরা দেই ভাই, এর 1% যদি উলামায়ে কেরামকে আপনারা দিতেন, এলাকা নূরে নূরান্বিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উলামায়ে কেরামকে দেখি এক নজরে, কথা বলি আর এক নজরে, দিল থেকে দিলের মধ্যে রাখি একটা, আর জবানে বলি আর একটা। আমরা উলামায়ে কেরামকে আজকে আমরা সমাজে বাঁকা নজরে দেখি, বাঁকা নজরে। কত জোরে হয় না? কত জোরে বলেন? অথচ আল্লাহর পয়গম্বর কি বলেছেন? এই উলামায়ে কেরামই হলো গোটা আসমান এবং জমিনের যে সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। আর কারো কথা কইছুননি আল্লাহর নবী যে তারা সবচেয়ে বেশি সম্মানী? আল্লাহর নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানী মানুষ হলো যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ নাই? তারা হলো সম্মানী। আমারা বায়ানা, এরপরে আমারা আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বর লম্বা একটা হাদিসে এবার বলেন, আমি শুধু হাদিসের সামান্য অংশ পাঠ করলাম। আল্লাহর পয়গম্বর এবার বলেন, ওরে উম্মত শোনো, একজন আলেম যে ইলম শিক্ষা করে আলেম হইল, যে কোরআনের ইলম শিক্ষা করে ভালো আলেম হইল। ওরে উম্মত শোনো, ভালো করে শোনো, আজকে ওই আলেমকে তোমরা ভালো নজরে দেখতে পাও না, ওই আলেমকে বাঁকা নজরে তোমরা তাকাও। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত শোনো, ওই আলেমের চেহারা থেকে বাঁকা নজরে তাকাইতে পারবা, কোনো সমস্যা না। ওই আলেমকে ঘৃণা করতে পারবা, কোনো সমস্যা না। ওই আলেমের উপরে তুমি ইনসাফ করতে পারবা না, কোনো সমস্যা না। ওই আলেমের উপরে মায়া তোমার লাগবে না, কোনো সমস্যা না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এরে উম্মত, ওই আলেমের সম্মান কতটুকু তুমি কি জানো? ওই আলেমের মান ইজ্জত কতটুকু তুমি কি জানো? একজন আলেমের জন্য মহান আল্লাহর মাখলুকাত, মান ফিস সামাওয়াত, আসমানে যত মাখলুকাত আছে, ওয়া মান ফিল আরদ, জমিনে যত প্রাণী আছে, সবাই ওই আলেমের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ নবী নিজে বলতেছেন, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে যত মাখলুক আছে সবাই আলেমের গুনাহ মাফের জন্য দোয়া করে। জমিনে যত মাখলুক আছে, ওই মাখলুকগুলা আলেম যদি গুনাহগার হয়, ওই আলেমের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী আবার বলেন, সমুদ্রের নিচে যে মাছ আছে, মাছ আছে না নাই? এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন, ওই সমুদ্রের নিচে যে মাছ, ওই মাছটাও আলেমের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওরে মুসলমান শোনো, এরপরে গর্তের ভিতরে যে পিপিলিকা আছে, হাত্তা ফিন নামলা ফি হুজরিহা, হাত্তা নামলা ফি হুজরিহা, এক কথা গর্তের ভিতরে যে পিপিলিকা ছোট, ওই ছোট পিপিলিকাটাও পর্যন্ত আলেমের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন না, কোনো সমস্যা নাই। আলেমকে বাঁকা নজরে তাকানো, কোনো সমস্যা নাই। আলেমকে মহব্বত করা লাগবে না, কোনো সমস্যা নাই। আল্লাহর মাখলুক যত মাখলুক আছে আসমানে জমিনে, সব মাখলুকে ওই আলেমকে মহব্বত করে। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছেও দোয়া করে আলেমের জন্য, সমুদ্রের মাছে এবং গর্তের পিপিলিকাটা পর্যন্ত ওই আলেমের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনার জন্য দোয়া করেনি? হ্যাঁ না, আলেমের জন্য, আলেমের গুনাহ মাফের জন্য দোয়া করে। এই কথা কি মিথ্যা কথা বলছি ভাই? হ্যাঁ, হাদিসের কিতাব আছে, উলামায়ে কেরাম ডানে আছেন বামে আছেন, মাইকের আওয়াজ যাইতেছে। যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে উলামায়ে কেরাম ভুল ধরবেন, প্রমাণ করে দিবেন যে এটা এই হাদিসটা মিথ্যা হাদিস।
আল্লাহর নবী বলেছেন যে উলামায়ে কেরাম হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানী মানুষ। সুবহানাল্লাহ, কত জোরে হয় না সুবহানাল্লাহ, হইতা না সম্মানী মানুষ। এটা আমার কথা না, স্বয়ং নবীজি বলে গেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বর উনি ওনার জবান মুবারক দিয়া বলেন, ওরে আমার উম্মত শোনো, ভালো করে শোনো, আমি নবী তো কিয়ামত পর্যন্ত হায়াত পাইলাম না, আমি নবী তো দুনিয়াতে থাকবো না, আমার পরবর্তী প্রজন্মে আমার নায়েবে নবী থাকবে, নবীর ওয়ারিস গুনাহ থাকবে। ওরে মুসলমান শোনো, আজকে আমরা সম্পদের ওয়ারিস বানায়া যায়, টাকা পয়সার ওয়ারিস বানায়া যায়, বাড়ি গাড়ির ওয়ারিস বানায়া যায়, গাড়ির ওয়ারিস বানায়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শোনো, আমার নায়েবে নবী যারা উলামায়ে কেরাম হবে, যাদেরকে মহান আল্লাহ কোরআনের ইলম দিবে, যাদেরকে হাদিসের ইলম দেবে, তারা হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ, তারা হলো নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস, নবীর সম্পদের ওয়ারিস না, নবীর টাকা পয়সার ওয়ারিস না। নবী যেই ইলম দুনিয়াতে রেখে গেছেন, ওই ইলমের ওয়ারিস হলো নবীর নায়েবে রাসূল। সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, সম্পত্তির ওয়ারিস না, ইলমের ওয়ারিস। সম্পদ আপনার বাবায় রেখে গেলে ওই সম্পদ আপনারা 5 ভাই বন্টন করেননি, কত জোরে হয় না 6 ভাই বন্টন করেননি। নবী দুনিয়া থেকে চলে গেছেন, কোরআন রেখে গেছেন, হাদিস রেখে গেছেন। এই কোরআন হাদিস থেকে মহান আল্লাহ যাকে চায় তাকে ইলম দান করবে, আর ওই ইলম উলামায়ে কেরাম আবার জনগণের মধ্যে বলে বলে বন্টন করে দেয়া দিবে। সুবহানাল্লাহ।